আমি যদি ভুল করে থাকি তা আমার কর্মফল, কিংবা অন্য কেউ যদি ভুল করে থাকে তার কর্মফল সে ভোগ করবে। এটা তো নতুন কিছু না, এটা ভগবদ্গীতা আদির থেকেই লেখা, কর্মফল আপন কর্ম নিজেই ভোগ করে। তো এইটা বারে বারে বলছে ঠিক আছে, কিন্তু একটা কথা কি, আমাকে যে কাটলো, আমাকে তো আর অস্ত্র দিয়ে কাটেনি ডাইরেক্ট, এই যে কেটে খণ্ড খণ্ড টুকরো টুকরো করলো, হ্যাঁ, পাও থেকে পুরো কেটে কেটে তস তস করলো, হ্যাঁ, এগুলো কোন শক্তির দ্বারা কাটলো আমাকে তাহলে? হ্যাঁ, আমাকে কোন শক্তির দ্বারা কাটলো? এটা বিজ্ঞান 2 নম্বরই শক্তি, তান্ত্রিক শক্তি এক যোগ করে কেটেছে 2 নম্বরইগুলো। আমাকে কি কাটলো? আমাকে যে ছন্ন ছন্ন করে গলা থেকে পুরো হাড় মাংস কেটে ফেলে তছনছ করলো, হ্যাঁ, এগুলো কোন শক্তির মাধ্যমে করলো? বিজ্ঞান শক্তি 2 নম্বরই তান্ত্রিক শক্তি মিলিয়েই তো চক্রান্ত করে আমাকে কাটলো। হ্যাঁ, হ্যাঁ, এগুলো কী ধরনের? যে কর্মফল খারাপ করবে সে ভোগ করবে, সেটা নতুন করে বলার কিছু নেই, সে ভগবদ্গীতার লেখাই আছে, সেটা আমি জানি। এইটা আমি জানি। যেহেতু অর্জুন ভেবেছিল যে কৃষ্ণজি আমার পক্ষে আছে, দাবা খেলা করবো, সাপোর্ট করবে, কিন্তু তুই তো সাপোর্ট করিসনি। ওই জন্য তো আজকে অর্জুনদের এই গতি হয়েছিল, হেরে গিয়ে। অর্জুন ভেবেছিল কৃষ্ণজি আমার পক্ষে আছে, তাই আমাদের দাবা খেলায় সাপোর্ট করবো, আমরা জিতবই। কিন্তু অর্জুন তো হেরে গেছিলো, ভাবছিল কৃষ্ণজি সাপোর্ট করবে। আমি জানি কৃষ্ণজি সাপোর্ট করে না কোনো অধর্মকে, এটা আমি জানি। কর্মফল ভোগ করে, অধর্মকে কৃষ্ণজি সাপোর্ট করে না। ওই জন্য অর্জুন ভেবেছিল কৃষ্ণজি আছে তাই আমাদের সাপোর্ট করবে। অর্জুনের চিন্তাধারা ছিল ভুল। কৃষ্ণ কোনো 2 নম্বরই জিনিসকে সাপোর্ট করে না। হরে কৃষ্ণ হরে রাম, যা করে পৃথিবীর উন্নতির জন্য সাপোর্ট করে, এছাড়া অন্য কিছুকে সাপোর্ট করে না। হরে কৃষ্ণ হরে রাম।